এই যে চাকা অলরেডি ঘুরতেছে খালি। এই হচ্ছে, আমি একটু ভয়ও লাগতেছে আমার। ফাতেমা, তুমি কি ব্রিজ পর্যন্ত না যেতে পারে মন খারাপ করলা? আমরা এখন চলে যাচ্ছি। বাবা বলতেছে কি পুকুরিয়ার ওইদিকে যাবে। সো পুকুরিয়ার কোন দিকে আমি জানি না। সো এখন আমরা চলে যাব তাহলে পুকুরিয়া। আমরা এখন যাচ্ছি হচ্ছে পুকুরিয়া দিয়ে ছোট বন্যা। আমরা এই ট্রান্সপোর্টটা নিয়েই যাচ্ছি। ভাইয়ের সাথে আমরা আপ অ্যান্ড ডাউন করেছি। আশা করি সুন্দর মতো আবার আমরা চলে আসতে পারবো। বাট ছোট বন্যা এলাকায় যেতে হলে আপনাকে মানিকগঞ্জ জেলার ঢাকা আরিচা মহাসাগরের সড়কের পুকুরিয়া নামক যে জায়গা আছে সেই জায়গাতেই আপনাকে প্রথমে আসতে হবে। সো আমার কর্মস্থল বেসিক্যালি ঘিওর উপজেলার পুকুরিয়ার পাশেই। এই জন্য আমি আমার বাসা থেকে রিক্সা যোগে আমি অলরেডি ছোট বন্যার কাছাকাছি চলে আসছি। আমরা রিক্সা যোগে যাচ্ছি। এই যে এইটা হচ্ছে পুকুরিয়া বাস স্ট্যান্ড, আর এটাকে বলে হচ্ছে ঢাকা আরিচা মহাসড়ক। আমরা পুকুরিয়া থেকে চলে যাব হচ্ছে দক্ষিণ দিকে, তার মানে বাম সাইডে। পুকুরিয়া থেকে বাম সাইডে গেলেই আমাদের সেই কাঙ্ক্ষিত ডেস্টিনেশন ছোট বন্যা বা বড় বন্যা যেটাই বলেন, ছোট বন্যাতে আমরা চলে। আমার যেটা মনে হচ্ছে বা আমি যেটা মানুষের ছবিতে বা ভিডিওতে দেখেছি, এটা একটা বিলের মতো জায়গা। বাট এটা আসলে আমরা যদি মেঘ মুক্ত আকাশ থাকতো, গোধূলি লগন থাকতো, তাইলে হয়তো আমরা আরও সুন্দর মতো এক্সপ্লোর করতে পারতাম। কি বিশাল একটা হাঁস। কাকা, ওই বিবি রাস্তিটা কোন দিকে? বিবি রাস্তি ও ছোট বন্যা বিল আছে না? এদিকে একটা বিল আছে না? এইদিকে একটা বিল আছে না, মানুষ ঘুরতে যায়? হ্যাঁ হ্যাঁ, চিনতে পারবেন? কাঁচা রাস্তা, কাঁচা রাস্তা, ওই স্বপ্নের মোড় থেকে সোজা চলে গেল। স্বপ্নের মোড় থেকে, হ্যাঁ। ফ্রেন্ডস, আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এইখানে আসতে গেলে আপনাকে প্রথমে এই স্বপ্নের মোড়ে আসতে হবে। স্বপ্নের মোড় থেকে এই যে কাঁচা রাস্তা হয়ে আপনাদেরকে সামনে আগাইতে হবে। এটাই হচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থা। আমরা যে কোনো ট্যুরিস্ট স্পটে যখন যাই, তখন যখন অবকাঠামোগত দিক থেকে যখন দেখি এই এলাকাটা রাস্তাঘাটগুলো উন্নয়ন হয়নি, তখনই মনটা বেশি খারাপ লাগে। সো আশা করি ডে বাই ডে যখন অনেক মানুষ এখানে আসবে, অনেক মানুষের পদচারণায় যখন এটা মুখরিত হয়ে যাবে, এভাবেই আমাদের মতো যারা এক্সপ্লোরার, যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করেন, তাদের হাত ধরেই হয়তো আজ একটা সময় এই ছোট বন্যার যে সৌন্দর্য, যে বিলের মাঝখানের যে সৌন্দর্য, হয়তো এক সময়
সবার মাঝে প্রস্ফুটিত হবে। সবাই তখন এদিকে যখন আসা শুরু করবে তখনই এদিকে রাস্তাঘাটগুলো অনেক ডেভেলপ হয়ে যাবে। আসলে ব্রিজ পর্যন্ত যাওয়া আমাদের খুব ইচ্ছা ছিল, কিন্তু এই যে দুর্ভোগ, এইটার মধ্যে দিয়ে মনে হয় না যে আমরা যেতে পারবো। আমাদের আসলে ইচ্ছা থাকলেও আর কোনো উপায় নেই, আমাদেরকে হয়তো এখান থেকেই ফিরে যেতে হবে। এই রাস্তাটা একটু আগে হয়তো সুন্দর ছিল, বাট আমরা যেতে পারলাম না। আপনি কি এখান থেকে ঘুরাইতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আপনি আস্তে আস্তে ব্যাকে দিয়ে ঘোরানোর চেষ্টা করেন। চাকা অলরেডি ঘুরতেছে খালি, এই হচ্ছে। আমি একটু ভয়ও লাগতেছে আমার। আসলেই খুবই সুন্দর ছিল, বাট রাস্তাটা যদি ডেভেলপ হইতো, দেখুন কত সুন্দর একটা প্লেস, বাট দেয়ার ইজ নো ওয়ে টু অ্যাক্সেস। আমরা চেষ্টা করেও পারলাম না ওই ব্রিজ পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে ওইখানে একটা ব্রিজ ছিল, হ্যাঁ না না, হেঁটে হেঁটে তো তোমার যাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, সামনেও অনেক কাদা, বাট ব্রিজ পর্যন্ত যেতে পারলে আমার মনে হয় যে আমরা আরও একটু আমাদের ভালো লাগতো। যাই হোক, আপনার একদিন শুষ্ক মরশুমে আমরা একদিন আপনাদের এখানে নিয়ে আসবো। ফাতেমা, তুমি কি ব্রিজ পর্যন্ত না যেতে পারে মন খারাপ করলা? হ্যাঁ, আজকে তো খুব সুন্দর সাজুগুজু করে আসছিলা, তো কোথায় যাবা তুমি বলো? হ্যাঁ হ্যাঁ, এই মেঠো পথ তো, এই জন্যই প্রবলেম। আমার কাছে না জায়গাটা বৃষ্টি হওয়ার পরে রিস্কি মনে হচ্ছে, কারণ গাড়ি স্লিপ করছে।
আমাদের সামনে একজন মাছ মেরে মনে হয় উঠতেছে, আর আসতেছিল কাকা পাইছেন? হ্যাঁ, ও জিয়ে রাখছেন। কি মাছ পাইছিলেন? ও নওলাও পাইছেন। ও বেচবেন কি সকালে? কোন জায়গা? ওইখানেই নাকি পুকুরিয়ে নিয়ে যান না? ও ঠিক আছে কাকা। হুম, আর একজন ভাই আমাদের মতো কিছু টুরিস্ট সামনের দিকে এসে এরাও হয়তো মনক্ষুণ্ণ হয়ে ফিরে যাচ্ছে, কারণ কাদার মধ্যে কেউ এদিকে আসতে পারবে না। বাট আমরা একটু চেষ্টা করব, আমরা সামনে যে কোথাও কিছু খাবো। তারপরে আমাদের একটা প্রজেক্ট আছে, পুকুরিয়া প্রজেক্ট, ওখানে থেকে আমরা বেড়াই তারপরে বাসায় চলে যাবো। ঠিক আছে। সো এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রথমে বলছি আই এম কমিটেড টু এক্সপ্লোর দ্য নিউ থিং। আমি নতুন কিছু নিয়ে কাজ করছি। আমি গ্রামীণ মেঠোপথ, গ্রামের মানুষ, গ্রামের প্রকৃতি, গ্রামের মানুষের অর্থনীতি, গ্রামের মানুষের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করছি। সাথেই থাকুন, দেখতে থাকুন।